नजर डालते हैं आज के विस्तारित समाचारों पर। देश के अमर स्वाधीनता सेनानी विप्लवी उल्लासकर दत्त के पुण्यतिथि के अवसर पर सिलचर के सीलमकोटी रोड क्षेत्र में स्थित विप्लवी उल्लासकर दत्त की प्रतिमूर्ति के सामने श्रद्धांजलि कार्यक्रम आयोजित किया गया। इस दिन सिलचर शहर के जाने माने बुद्धिजीवी, गुणीजन, शिक्षाविद तथा विप्लवी उल्लासकर दत्त स्मृति चारण कमेटी के कार्यकर्ताओं के उद्योग से उनकी स्मृति चारण सभा आयोजित किया गया, जिसमें शहर के जाने माने हस्तीगण मौजूद थे। संगठन कार्यकर्ताओं के इस प्रयास के चलते हर साल उनकी पुण्यतिथि के अवसर पर श्रद्धांजलि अर्पण किया जाता है। उनकी जीवनादर्श पर आलोकपात भी किया जाता है। सिलचर शहर के कई जाने माने गुणीजन, विशिष्ट व्यक्ति तथा दिग्गज हस्तियों की मौजूदगी में उनकी प्रतिमूर्ति पर पुष्पांजलि अर्पण किया गया, माल्यार्पण किया गया। देश के स्वाधीनता आंदोलन के दौरान किए गए आत्मबलिदान के विभिन्न गाथाओं पर वक्ताओं ने अपने अपने मतों का बखान किया। बाद में स्मृति चारण कमेटी के कार्यकर्ता तथा प्रतिरक्षा कमेटी के कार्यकर्ताओं द्वारा कई पहलुओं पर विस्तारित तथ्य भी उजागर किए गए। कार्यक्रम को लेकर बुद्धिजीवी, गुणीजन, शिक्षाविदों के बीच काफी हद तक दुखद माहौल देखने को मिला, क्योंकि जिस तरीके से विप्लवी उल्लासकर दत्त को सम्मानित किया जाना चाहिए था, उस क्षेत्र में भारत सरकार अब भी कुछ हद तक पीछे पड़ा हुआ है। নামকরণ হয়েছে, সেই নামকরণ দিয়ে শিলচরের বুকে বসে ওরা যে ফার্স্ট ডে কাভার সেটা প্রকাশ করেছিল। তো আমি নিজে একটু অসুস্থ, আমি অনুরোধ করব প্রবীর কুমার রায়চৌধুরীকে শিলচরে তার শেষ জীবন অতিবাহিত করেছেন। হয়তো আপনারা শুনবেন পরে, অসুস্থ ছিলেন সেই জন্য সেরকম প্রকাশ্যে আসেননি, কিন্তু সেটা যে শিলচরকে কি উচ্চতায় উন্নীত করেছে সেটা আপনারা বুঝবেন। যাই হোক, 2021 সনের 13 অক্টোবর সহিংস বা বিপ্লববাদের আন্দোলনের যে গুরুত্ব, বিভিন্নভাবে তাকে খাটো করার জন্য বিভিন্ন সময়ে খুব সংগঠিতভাবে চেষ্টা হয়েছে। আমাদের যারা ইতিহাসকার তাদের মধ্যেও অনেকের মধ্যে এই প্রবণতাটা ছিল। শিলচরের সঙ্গে উল্লাসকরের যে সম্পর্ক, সাধন যেটা বলেছে যে এই সম্পর্কের সূত্রে শিলচর মহীয়ান হয়েছে, আমরা গৌরবান্বিত বোধ করছি। শিলচরের সঙ্গে অনুশীলন সমিতি এবং অন্যান্য ধারার একটা সম্পর্ক ছিল। প্রয়াত জ্যোতির্ময় সেন এই বিষয়ে তিনি স্থানীয় পত্রপত্রিকাগুলোতে কিছু লিখে গেছেন, যা অনেকগুলোই হারিয়ে গেছে। আর্যপট্টির দুর্গাবাড়ি পুজোকে সামনে রেখে যে কাজকর্ম হতো, বিশেষত অষ্টমী দিন,
সেই সব ইতিহাস সেখানে শৈবাল আছে, ওই এলাকার নাগরিক, এগুলো তথ্য নতুনভাবে সংগ্রহ করাটা আবশ্যক। ব্রহ্মপুত্র পত্রকার কোন অফিসার এখানে থাকতেন, যে মর্ম তিনি বুঝছেন না। কারণ ঐতিহাসিক দিক দিয়ে আমরা ব্যর্থ হয়ে আছি। আমি দুই একটা জায়গায় বলেছি, মাননীয় প্রাক্তন অধ্যক্ষ পরিতোষ ডক্টর মহাশয় এখানে আছেন, যে আজকের যে আসাম, এই আসামের অন্তর্ভুক্ত তো এই অঞ্চল ছিল না। এই অঞ্চল ছিল বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেসের অন্তর্ভুক্ত একটা অঞ্চল, যার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ইতিহাসের যে সমস্ত কচকচানি করেন, আমাদের কথা তো বলেন না। আমাদের বিপিন চন্দ্র পাল, উল্লাসকর দত্ত, কামিনী কুমার চন্দ্র, কত স্বাধীনতা সংগ্রামী এই অঞ্চলে জন্ম হয়েছে, কিন্তু আমাদের ইতিহাসকে অস্বীকার করা হচ্ছে। তার কারণ মূল আসামের সঙ্গে এই অঞ্চল যুক্ত ছিল না। যাই হোক, প্রবীর রায়চৌধুরী বলেছেন কালীকচ্ছ গ্রামের যে জন্ম হয়েছিল সেই সম্পর্কে কিছু বলার জন্য। আমি যে সমস্ত তথ্য সংগ্রহ করেছি সেই তথ্য থেকে এটা বলতে পারি, তদানীন্তন বাংলাদেশ সরকার এই বাড়িটাকে সংরক্ষণ করেছে। আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট। আমরা আজকে কি করছি? আমরা নিজেদের মধ্যে বিভাজিত একটা সমাজ তৈরি করে নিয়েছি। আমরা ধর্মের নামে, ভাষার নামে, জাতির নামে বিভিন্ন রকমের বিভাজন সৃষ্টি করছি। এই সমাজ তো তিনি চান যে যারা স্বাধীনতার পথ চেয়েছিলেন তারা তো এই জিনিসটা চাননি, কিন্তু আজকে আমরা কি করছি? তাদের কথা কিন্তু পুরো বেমালুম ভুলে গিয়ে আমরা নিজেদের মধ্যে যে কে হিন্দু, কে মুসলিম, কে বাঙালি, কে অসমিয়া, কে উড়িয়া, কে এই জাতির উচ্চ নিচ বিভিন্ন ভাবে সমাজটাকে বিভাজিত করার চেষ্টা করেছে। ফলে স্বাধীনতা মাঝে মাঝে মনে হয় যে আমরা স্বাধীনতা ঠিক ঠিক পেয়েছি তো। এই যে যারা এই যে প্রাণ আত্মাহুতি দিয়েছিলেন, তারা তাদের জীবন উৎসর্গ করে যে স্বাধীনতা এনেছিলেন, আমরা ঠিক ঠিক ভাবে তার মূল্যায়ন করতে পারছি তো। যাই হোক, সেই জিনিসগুলো আমাদের নিজেদেরকে আমরা জিজ্ঞেস করবো। আমরা আয়নার সামনে দাঁড়িয়ে আমাদের নিজেদেরকে জিজ্ঞেস করব যে আমরা ঠিক ঠিক আমরা সমাজের ঠিক ঠিক কল্যাণ চাইছি কিনা। কারণ আজকের যে সমাজ, আজকের যে ভারতবর্ষের যে অবস্থা তৈরি হয়েছে, সেটা ঠিকই বলেছেন আমার সম্পাদক মহাশয়, তারা কেউই স্বাধীনতা সংগ্রামে ছিলেন না, কিন্তু আজকে স্বাধীনতার সেই ইয়েটা ভোগ করছেন বিভিন্ন ভাবে। যাই হোক, আমি কাল এই তাকে উদ্দেশ্য করে তাকে সম্মান জানিয়ে আমি দু চারটি পংক্তি লিখেছি, আমি সেটা উচ্চারণ করে দিচ্ছি। অগ্নিশিখা উল্লাসকর, কালিকচ্ছার মাটিতে জন্ম নিলে তুমি, বিপ্লবের বীজ বুনেছিলে হৃদয়ে, যুগান্তরের পথে অনুশীলনের শপথে। দেশমাতৃকার মুক্তি ছিল তোমার প্রার্থনায়, আলিপুরের অন্ধকার কারাগারে শৃঙ্খল ভাঙার গান গিয়েছিলে মুক্ত কণ্ঠে। যন্ত্রণা তোমায় ভাঙতে পারেনি, তুমি ছিলে অগ্নিশিখা, অদম্য, অজেয়। উল্লাসকর, তোমার নাম আজও ধ্বনিত হয় বাংলার আকাশে স্বাধীনতার সুরে। তুমি এক অগ্নি পুরুষ, এক প্রেরণা, যার আলো নিভবে না কোনোদিনও। জ্বলন্ত যুগের সন্তান তুমি, শৃঙ্খল ভাঙার অগ্নি শপথে ভরপুর। দেশমাতৃকার মুক্তির ভয়ে, মুক্তির তরে নিজেকে করেছ সমর্পণ, নিঃসঙ্গ নিঃসংশয়। কারাগারের অন্ধকারে আলো হয়ে যন্ত্রণা সহ্য করেছ দৃঢ় হৃদয়ে। বিপ্লবের মন্ত্রে জ্বালিয়েছ প্রদীপ, যা আজও তরুণ প্রাণে জাগায় দীপ্তি।